ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে মানচিত্র আঁকলেন তেহরানে। তার কণ্ঠ ছিল সুদৃঢ়, চোখে অটল সংকল্প। বললেন পরমাণু কার্যক্রম নিয়ে। জাতিকে তিনি মনে করিয়ে দিলেন পরমাণু শক্তির এই অর্জন কেবল প্রযুক্তি নয়, এটি ইরানের আত্মমর্যাদা। খামেনি বললেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের ওপর জিরো ইউরেনিয়াম সমৃদ্ধির নীতি চাপিয়ে দিতে চাইছে, কিন্তু এ দাবি মেনে নেওয়া মানে হবে দীর্ঘ সংগ্রামের ফসল বিসর্জন দেওয়া। তার ভাষায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের জন্য চরম মূল্য দিয়েছে। আমরা এ পথ থেকে ফিরব না। যারা আমাদের নিরস্ত করতে চাইবে, ইরানি জাতি তাদের জবাব দেবে কড়া চড়ে। তিনি মনে করিয়ে দিলেন, শত্রুপক্ষ বহুবার ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু একে ধ্বংস করেও তারা ইরানিদের জ্ঞান মুছে ফেলতে পারবে না। কারণ আজ দেশে রয়েছে বহু জ্যেষ্ঠ বিজ্ঞানী, শত শত তরুণ গবেষক আর হাজার হাজার বিশেষজ্ঞ, যারা মিলে ইরানের পরমাণু প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খামেনির বক্তৃতায় বারবার ঘুরে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রসঙ্গ। তার অভিযোগ, ইরান পরমাণু চুক্তির সব শর্ত মেনে চললেও অপরপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নিষেধাজ্ঞা তোলার বদলে ওয়াশিংটন আরও নতুন চাপ সৃষ্টি করেছে। তাই তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ অকার্যকর ও ক্ষতিকর। তিনি বললেন, আমেরিকা আলোচনার নামে আমাদের হাত খালি করে দিতে চায়। তারা চায় আমরা যেন নিজেদের রক্ষা করতে না পারি। তাদের চাওয়া আমরা যেন ক্ষেপণাস্ত্র ত্যাগ করি, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করি, এগুলো তাদের অজ্ঞতারই প্রমাণ। খামেনি যুক্তরাষ্ট্রকে অভিহিত করলেন অসৎ ও ভণ্ড সরকার হিসেবে। তার মতে ওয়াশিংটন ভয় আর হুমকির আশ্রয় নিয়ে নিজেদের লক্ষ্য চাপিয়ে দিতে চায়, কিন্তু এর একমাত্র জবাব হবে ইরানের শক্তি বৃদ্ধি, আর সে শক্তি উৎস হবে জনগণের ঐক্য আর আল্লাহর প্রতি আস্থা। খামেনির বক্তব্যে উঠে এলো সাম্প্রতিক আক্রমণ প্রতিরোধের গল্পও। তাঁর দাবি, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরানকে দুর্বল করে ফেলতে পারবে, কিন্তু আক্রমণের এক সপ্তাহের মধ্যেই তারা বুঝে গেল পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এর পেছনে কারণ একটাই, ইরানি জনগণের অদম্য ঐক্য। খামেনি বললেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু যখন শত্রুর মোকাবেলার প্রশ্ন আসে, তখন গোটা জাতি এক লৌহ মুষ্টিতে রূপ নেয়। জনতার করতালিতে মঞ্চ কেঁপে উঠল। এমন সময় খামেনি আরও যোগ করলেন, বিদেশি ষড়যন্ত্রকারীরা ভেবেছিল নেতৃত্বকে আঘাত করলে দেশে অস্থিরতা ছড়িয়ে পড়বে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। জনগণ রাস্তায় নেমে সরকারকে সমর্থন দিয়েছে, আর জাতি আরও দৃঢ় হয়ে উঠেছে। শুধু রাজনৈতিক ঘোষণা নয়, জাতিকে আশ্বাসও দিলেন খামেনি। তিনি বোঝাতে চাইলেন, শত্রুর প্রতিটি চক্রান্ত ভেস্তে যাবে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে। বিজ্ঞানী, গবেষক, সাধারণ শ্রমজীবী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব সবাই মিলে ইরানকে রক্ষা করবে।